আমি প্রধানমন্ত্রী মানি না। আমাদের রাষ্ট্রপতি যদি আল্লাহকে মানে তো আমি আল্লাহ মানি, তাহলে মানি না। এই শুধু এইটুকু কথা বলার কারণে তার উপরে যা অত্যাচার করেছে জেলের কুঠরিতে ভরে, সেদিনে তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় হাত দুটো বেড়ি, পায়ে বেড়ি, গলায় বেড়ি, তাকে এমন হালতে মাথায় হেলমেট পরিয়ে অত্যাচার করে, আপনি তাকে দেখলে বুঝতে পারবেন তার মা তাকে দেখার পরে বেহুশ হয়ে গেছে কান্নায়। তার মায়ের হৃদয়টা ফেটে যাবে, আমার বেটা আলিমের দিন খালি হক কথা বলার কারণে এই অবস্থা। তো আমি বলতে চাই, অনেক বাংলাদেশের যুবক আমাকে ফেসবুকে কমেন্ট করেছে, এই হুজুর, এই বাংলার ভারতের এই মৌলবি আমাদের বাংলাদেশ সম্পর্কে খুব কথা বলে। আমি বাংলাদেশ সম্পর্কে কথা বলি না, আমি বাংলাদেশ চিনি না, আমি পাকিস্তান চিনি না, আমি দুবাই, কাতার, কুয়েত চিনি না। আমি শুধু চিনি উলামায়ে দ্বীন, যে দেশেই থাকুক তারা আমার ভাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হচ্ছে নবীর ওয়ারিস। ওই জন্য আমার মহব্বত, ওই জন্য আমার ভালোবাসা, তাতে যে দেশেরই হোক তারা নেমক হারাম। যারা বলছে এই মৌলবি কেন কথা বলে, শোনো, তোমাদের থেকে আমাদের দেশ অনেক ভালো। তোমার দেশের প্রশাসনের থেকে আমাদের দেশের হিন্দু অফিসাররা অনেক হাজার গুণের ভালো, আমাদেরকে রিসপেক্ট দেয়, রিসপেক্ট দিয়ে কথা বলে। আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদিজি যদি ভুল বার্তা দেয়, আমরা তার বিপক্ষে বলতে পারি, আমরা দাঁড়িয়ে প্রতিবাদ করতে পাই, আমাদের জেল জরিমানা হয় না। আর তোমার বেঈমান হাসিনার বিরুদ্ধে কথা বললে মৌলবীদিকে জেলের কুঠরিতে বসে থাকতে হয়। এটাই হচ্ছে পৃথিবীর হাল। এরা চাই উলামা থেকে বিচ্ছিন্ন করে দাও, তবে এদের ঈমানটা নষ্ট করতে পারবে। ঈমান নষ্টের একটা সূত্র বলে দিই, আপনারা অনেকে শুনেছেন, এটা হাদিস বলে জানেন। আল্লাহর নবী বলেছেন, শিক্ষার জন্য তোমরা চীন দেশে পাড়ি দাও। শুনেননি কথাটা? এই গোটা 24 পরগনার যত হুজুর আছে, যত মৌলবি আছে, আমি আবার আসবো, আমি জুতোর মালা রেডি রাখবেন। কেউ যদি প্রমাণ করাতে পারে হাদিসটা বুখারীতে আছে না, তিরমিজিতে আছে না, আবু দাউদে আছে না, ইবনে মাজায় আছে না, নাসাই শরীফে আছে, একটা হাদিস বার করে দাও, নিয়ে এসো যে এই ধরনের হাদিস নবীজি বর্ণনা করেছেন। এটা হচ্ছে বেঈমান কাফের এবং ওই শিক্ষিত গোমরাদের কাজ, যে মুসলমান মেয়েদিকে রাস্তায় আনতে গেলে, তাদেরকে বেপরদা করে স্কুল কলেজে আনতে গেলে, আর এই মৌলবীদের হাত থেকে বাঁচাতে গেলে, ইসলাম থেকে বাঁচিয়ে এদিকে নোংরা জগতে আনতে গেলে হাদিস বলে চালিয়ে দাও, যাতে মানুষ গোমরা হয়ে তাদের ছেলে মেয়েকে বেপরদা ভাবে স্কুল কলেজে। এই তো নবীজি বলেছে চীন দেশে পাড়ি দাও, তাহলে মৌলবীদের কথা শুনবি কেন? বিটিকে যেখানে পারবি পড়া। বুঝতে পেরেছেন না পারেন? যারা শিক্ষিত বাপের বেটা আছে, যারা এটাকে হাদিস মনে করেন, চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, আবার ফোন করবেন। ইউটিউবে 14,000 জলসা ছুটছে আমার, এই বছরটা পেরিয়ে গেলে আরো কয়েক হাজার জলসা ছুটবে। আমি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়লাম, যেদিনে ডাকবেন আমার নম্বর পাবেন, তুমি হাদিসটা আমাকে হোয়াটসঅ্যাপে করবে, হাদিসের ইবারত নম্বর সহ বলে দিবে, আমি পড়ে নেব, তোমার জুতোর মালা পরে পশ্চিম বাংলায় শওকতের বেটা বয়ান করবে ইনশাআল্লাহ। এই মানুষকে গুমরাহ করা হয়েছে আলেম থেকে বিচ্ছিন্ন করার জন্য, কখনো নয়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা হাদিস বর্ণনা করেছেন, সেটা হচ্ছে প্রত্যেকটা নরনারীর জন্য ইলম হাসিল করা ফরজ। তাতে কোনো কিতাব পড়ে হোক, কোনো মৌলবীর কাছে বসে হোক, তোমাকে ইলম হাসিল করতে হবে। অতটা ইলম যেটার দ্বারা তুমি হারাম হালাল থেকে বাঁচতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেটার অপব্যাখ্যা করা হয়েছে সমাজের বুকে। কারা করেছে? শিক্ষিতরা। শুনেন আমার কাছে, আমার ভাই যারা বলছে, যদি বলেন এই মৌলবীরা কি দিয়েছে, আমরা কিছু দিতে পারি না, কোরআন যেটা বলেছে আমরা সেটা লোকের কাছে প্রকাশ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন ইসলাম কি দিয়েছে, আল্লাহর কসম শুনেলেন, এরা শিক্ষিত হওয়ার পরে বলছে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়াই। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের মা বাবা যখন বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছাবে, তোমরা এমন করে খিদমত করবে যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তোমার মা বাবা যেমন তোমাকে কোলে করে মানুষ করেছে, বৃদ্ধকালে বৃদ্ধাকালে তোমরা তোমাদের মা বাবার ওইভাবে খিদমত করো। বাপ আর চলতে পারছে না, বাপকে কোলে করে বসিয়ে পায়খানায় বসাও। বাপ আর পায়খানা ঘর যেতে পারছে না, বাপ একটা ডিব্বাই পায়খানা করছে, তুমি ওই বাপের পায়খানাটা ফেলিয়ে দাও। হে বুকা ছেলে, হে সমাজ, শোনো, তোমার মা কোনোদিন তোমার পায়খানাকে ঘৃণা করেনি। তোমার বাবা তোমার 8 বছর বয়স পর্যন্ত তোমার পায়খানাকে ঘৃণা করেনি। তুমি লুঙ্গিতে পায়খানা করেছো, 15 বছর বয়সে প্যান্টে হেগে দিয়েছো, পাতলা পায়খানা হয়েছে। সেই পায়খানা করা প্যান্টটা তোমার মা নির্দ্বিধায় পরিষ্কার করেছে। আর তোমার বাবা বৃদ্ধ বয়সে একবার লুঙ্গিতে পায়খানা করেছে, সেটাকে তুমি ঘৃণা করলে। শুনেলেন উফিওয়ালা তানহারহুমা। অনেক মানুষ কি করে, যখন বাপের খিদমত করতে হয়, বুড়ো হয়ে গেছে, তখন অনেকজন বলে উফ, এই বুড়ো বুড়িগুলোকে নিয়ে চলে গেলাম। বলে না, বলে তোমার সব আমল নষ্ট হয়ে যাবে। শুনেলেন, কেউ যদি কাবা ঘরে ফাঁস কাতারে নামাজ পড়ে, মা বাবার সঙ্গে অপব্যবহার করে, তারপরও পেরুবার কোন রাস্তা পাবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে তাদের জন্য সুপারিশ করবেন না যারা নিজেদের মা বাবার সঙ্গে অপব্যবহার করে। সবাই ভালো ব্যবহার করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, খুব ভালো করে বুঝবেন, বেঈমান কাফের আপনাদিকে এমন ভাবে শত্রু হিসাবে আপনার কাছে ঢুকে পড়ছে, আপনি বুঝতেও পারবেন। আপনাকে বলে দিই কিভাবে ঈমান নষ্ট করা হচ্ছে। মুসলিম সমাজ সাপোর্ট করছে। আপনারা জানেন, গত 2 বছর আগে আমাদের পার্লামেন্টে পাস হয়ে গেছে 3 তালাক বিল। পাস হয়েছে না হয়নি? সমাজের কিছু শিক্ষিত লোক অ্যাকসেপ্ট করেছে, মুসলিমদের মধ্যে অ্যাকসেপ্ট করেছে এবং বলছে মৌলবীরা ফেরে পড়ে গেল। আচ্ছা দিয়েছে মৌলবীদিকে গাদনি, দারুণ কাজ করেছে মোদিজি। এই হুজুররা মৌলবীরা কি করবে? তালাক বিল পাস করিয়েছে। কেন? মোদিজি পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন, আপনারা জানেন আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে রেসপেক্ট করি, ভালোবাসি। তিনি আমাদের বাদশা, তিনি আমাদের প্রধানমন্ত্রী। আমার ভাই, इस्लाम एत सुंदर তিনি पार्लियामेंट दाड़िए बोलें, हमारे देश के मुसलमान माँ और बेटियों के साथ बड़ी अत्याचार होती है, बड़ी ज्यादती होती है। क्यों? उसको तलाक देके उस औरत के ऊपर जुल्म करते हैं मुसलमान लोग। हमार भाई, আমি বললাম ঠিক আছে, খুব ভালো কথা। যারা বউকে তালাক দেয় এটা গুনার কাজ না ভালো কাজ? বাবা কথা বলেন, গুনার কাজ। বিবিকে তালাক শর্ট করে দিবেন না। আপনার যদি মনে হয় মনোমিলন হচ্ছে না, এই মৌলবীদের শরণাপন্ন হবেন, ইমামদের শরণাপন্ন হবেন। আমার স্ত্রী এই অপরাধ করছে, আমি যদি আমার স্ত্রীকে ঠিক করতে চাই কোন প্রসেসে করব, আমাকে ফোন করবেন, উলামাদের সংস্পর্শে আসবেন। কিন্তু আপনি বললেন না, মোদিজি যেটা করলেন দেশের প্রধানমন্ত্রী, আমি দেশের আইনের বিরুদ্ধে নয়, কিন্তু শুনেলেন খুব ভালো কথা। আপনি বললেন মুসলমান বিবির উপরে অত্যাচার করে, কিন্তু কষ্ট লাগে যিনি বলছেন মুসলমানদের জন্য, মেয়েদের জন্য, আমার বোনেদের জন্য, যাদের বুক ফাটছে মুসলমান মা বোনের জন্য, তিনি তো নিজের বিবিকেই অধিকার দেয় না। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আপনারা জানেন না মোদিজির বউ কোথায়? বেঁচে আছে না মারা গেছে? কথা বলেন না কেন? বেঁচে আছে। শুধু তাই নয়, সেদিন আমি দেখলাম আমাদের দেশের প্রধানমন্ত্রীজির মা মারা গেছে। কি বুঝলি? ভগবান তার মঙ্গল করুক। দেশের প্রধানমন্ত্রী দুয়াই দিই, কিন্তু তিনি সৎ কাজের জন্য যাচ্ছেন। দিল্লি থেকে উড়ে স্পেশাল ফ্লাইট যাচ্ছে, তেনার 850 কোটি টাকার প্লেনে তিনি যাচ্ছেন গুজরাটের মাটিতে মায়ের সৎ কাজ করার জন্য। তেনার স্ত্রী, তিনি বাড়ি থেকে বের হয়েছেন, শাশুড়ি সৎ কাজ করতে যাবেন। আমি বলিনি, মিডিয়ারা বলছে, মিডিয়ারা বলছে। পুলিশ এসে তার গোটা ঘর ঘিরে নিল। তিনার স্ত্রীকে বললে আপনার বেরোনো যাবে না। বলে কেন? উপর থেকে অর্ডার আছে। বলে আমি আমার শাশুড়ির সৎ কাজ করতে যাবো না। বলে না, যেতে পাবেন না। যে নিজের বিবিকে শাশুড়ি সৎ কাজ করতে দেয় না, যে নেমো খারাপ মুসলমানরা বলছে মোদিজি ঠিক করেছে, তুই যদি বাপের বেটা হস্তা বল আপনি অপরাধ করেছে, গিয়ে বলাই
বলার ক্ষমতা নেই। আর আমি বলছি ইউটিউবে কালকেই বাজবে, আমাকে জেলে পড়ুক, আমি কেস লড়ার জন্য রেডি আছি। আপনি মুসলমান মা বোনেদের জন্য এত ভাবলেন, আপনার স্ত্রীর জন্য আমরা দেশের নাগরিক ভাববো না? কথা বুঝতে পেরেছেন না পারেন? আমাদের তো অধিকার আছে, তিনি আমাদের দেশের একটা মেয়ে, তাকে যদি অপরাধ করেন, আপনি প্রধানমন্ত্রী বলে লাট সাহেব নয়, আপনার বিবির উপর অত্যাচার করতে পারেন না। কেউ কারু বিবির উপর অত্যাচার করতে পারে না। আচ্ছা বলুন, কেউ যদি বিবির সঙ্গে খারাপ কাজ করে, অত্যাচার করে, গ্রামের পার্টির লোক বিচার করে না করেন? পানিশমেন্ট দেয়, গ্রামের 16 আনা পানিশমেন্ট দেয়, পার্টিতে ডাকা হয়, ক্লাবে ডাকা হয়, বিচার হয়, বড় কষ্ট লাগে। এই জন্য মুসলমান আর আমাদের দেশের মুসলমানরা বলে ঠিক শুনেলেন, তালাক হচ্ছে মুসলমান নারী পুরুষের জন্য একটা বড় সেফটি আমার আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেফটিটা কি জানেন? সেফটিটা কোথা থেকে কেটেছে বলে দিই। এমন একটা যুগে আপনি প্রবেশ করেছেন, আপনাকে দেখিয়ে দেব, অনেকজন লোকের বউকে নিয়ে পালিয়েছে ঘর করছে। আমি আপনার দেশের খবর জানি না, আমি আমার বর্ধমান জেলার কথা বলছি। তার প্রথম স্বামী তালাক দেয়নি, ছাড় দেয়নি, তাকে নিয়ে এসে ঘর করছে। শুধু তাই নয়, সমাজে কিছু বিয়ে হচ্ছে, একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে, বিয়ে করেছে ছেলেটার সঙ্গে, শুনেলেন ভালো করে, ছেলেটার সঙ্গে পালিয়ে গেল মেয়েটা, বিয়েও করে নিয়েছে, নিকাহ হয়ে গেছে, তার সঙ্গে 1 মাস ঘর করেছে। তারপরে সেই মেয়েটা বললে ওর আর ভাত খাবো না, পালিয়ে এলো। 2 মাস পরে বাপ বললে অন্য ছেলে দেখেছি, 2 মাস পরে ওই মেয়েটার বিয়ে দিচ্ছে। অথচ সেই ছেলেটা তালাকই দেয়নি। শুধু তাই নয়, তালাক দেওয়ার পরে মেয়েটা ইদ্যত পালন করেনি, 4 মাস 10 দিন, আর তার বিয়ে দিয়ে দিলে সমাজ ইসলাম বলছে হারাম, কোরআন বলছে হারাম। যতদিন থাকবে জিনা করা হবে, বলাৎকার করা হবে। গোটা পৃথিবীর মৌলবীকে যদি এক কাছে করে কোনো মৌলবী হালাল বলতে পারে যে তালাক দেওয়ার 2 মাস পরে বিয়ে হবে আর ওটা হালাল হবে, আমি সেই মৌলবীর জুতোর মালা পরে পশ্চিম বাংলায় বয়ান করব ইনশাআল্লাহ। এটাই হচ্ছে কারাপশন, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র। কোথা থেকে পেল? যদি সে মৌলবীর শরণাপন্ন হতো, তার আলেমের টাচে থাকতো, কখনো এই ধরনের অপরাধমূলক কাজ করতে পারত না। করেছে তার কারণ হচ্ছে এরা মৌলবীর শরণাপন্ন হয় না, নিজে থেকে মশলা তৈরি করছে। এই হুজুরকে যদি জিজ্ঞেস করিস তাহলে বলে দেবে 4 মাস 10 দিন না হলে বিয়ে দিতে পাবি না। এই মৌলবীরা মানা করে দিবে, এই চলবে না। এই প্রথম আমাদের কাছে যদি এসব মৌলবীর কাছে বিয়ে পড়াতে আসেন, কি ব্যাপার বলে মেয়েটার বিয়ে পড়াবো, ইনি কি জিজ্ঞেস করবে কোথাও বিয়ে হয়েছিল, ক মাস ছাড় হয়েছে, ইদ্যত পালন হয়েছে কিনা, ছেলে তালাক দিয়েছে কিনা। তারপরে আমাকে একজন ফোন করলো, আমার মাদ্রাসাতেও এসেছিল, সে ফোন করে বললে একটা মেয়ে আমি বিয়ে করেছি, কতদিন পরে বলে তার স্বামী ছেড়ে দিয়েছে, তার ওই 25 থেকে 28 দিনের মাথায় বিয়ে করেছে। মানে বিয়েটা হয় নাই, যতদিন আছিস জিনা করা হয়েছে, জিনা, বলাৎকার, জিনা, সিনার পাপ হয়েছে। বললে কি করব? 4 মাস 10 দিন ইদ্যত পালনের পরে তারপরে নিকাহ। বলে মেয়েটা 7 মাস বাপের বাড়িতেই আছে, আমার কাছে নেই। বলে এরপরে আবার বিয়ে পড়াতে হবে। বললে হুজুর আমার এলাকায় বিয়ে পড়ালে লোকে জেনে যাবে। বলে আমার মাদ্রাসায় বিয়ে পড়ি, আবার সেই নিকাহ পড়িয়েছি ইদ্যত পালনের পরে। বড় কষ্ট লাগে। আমাদের রাস্তাঘাটে এখন গাই মুখো হেলে ঘুরে বেড়াচ্ছে। গাই মুখে হেলে বুঝেন আপনারা? বুঝবেন না, এই মৌলবীরা বুঝে, ইনারা বুঝে গেছেন, যারা মান্তিক পড়েছে তারা বুঝে গেছে। গায়ের মতো মুখটা কিন্তু এড়ে গরু। ভোরের বেলায় গাই গোয়ালতে ঘোষ ঢুকেছে গোয়ালে, দিয়ে দেখছে গাই গোয়াল থেকে মেরেছে লাখ, তখন দেখছে এটা তো এড়ে গরু। মুখটা কিন্তু গায়ের মতো, গরুটা কিন্তু এড়ে। মৌলবী গোছের গাদা মাল বেরিয়ে গেছে, যারা রাস্তাঘাটে কলকাতায় বিয়ে পড়িয়ে দিচ্ছে। কাকে নিয়ে এসছে জানে না, মেয়ে হলি হচ্ছে, ছেলে হলি হচ্ছে, লোকের বউকে নিয়ে পালিয়ে এসছে, বিয়ে পড়িয়ে দিলে। ওগুলো হচ্ছে গাই মুখো হেলে মৌলবী গোছে। এদিকে যে ফেরেশতারা কি কান্ডিং এর মাত দিবে কবরে, তা আল্লাহ ছাড়া কেউ জানে না। কবরে যাওয়া মাত্র পেটে গুড়াল মারবে ফেরেশতা, হারাম খেয়েছিস বার কর। ওই জন্য কোরআন শোনাবো, আপনাদের মনে মনে হবে বর্তমান থেকে হুজুর এসছে দামি মৌলবী, আমার মতো 100টা ইয়াসিন ধরা পড়বে কিয়ামতের দিনে। সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, কারাপশন করেছো, লোকের চোখে ধুলো দিয়ে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, সূরা বাকারা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন
ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি তামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, যে সমস্ত পৃথিবীর মৌলবীরা নিজেদের পেট চালাবার জন্য আমার আয়াতকে লুকিয়ে দেয়, যারা মানুষের সামনে হককে প্রকাশ করে না, এই সমস্ত মৌলবীরা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু ভরে না। কিয়ামতের দিনে তাদেরকে আমি আল্লাহ কঠিন আযাবে মুবতালা করব। কোরআন, তাদেরকে কঠিন আযাবে আমার আল্লাহ মুবতালা করবে। আমার মতো 100টা মৌলবী গিরেবান ধরে বিনা হিসাবে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। সমাজকে গলত পথে চালিয়েছো, অন্যায়কে প্রশ্রয় দিয়েছো। ওই জন্য আমাদের মতো মৌলবীকে যদি কেউ জিজ্ঞেস করে আমার মাদ্রাসায় 1 কোটি টাকা দাও, কিন্তু তুমি যদি বলো হুজুর সুদ কি জায়েজ হতে পারে, তোমাকে জুতো মারবো যদি আমাকে বলে সুদকে জায়েজ করতে চাও। তোমার টাকার প্রয়োজন নাই, সুদ হারাম হারাম, তুমি দিও না, তোমার টাকা আমাদের কাছে কাজে লাগবে না। আজকে বড় কষ্ট লাগে জানেন, আমাদের দেশটা এত ভালো, মদ খেয়ে মসজিদে প্রবেশ করতে পাই না, সুদ খেয়ে আমাদের দেশে মদ খেতে মসজিদে ঢুকতে পাবে না, গাঁজা খেয়ে ঢুকতে পাবে না, কিন্তু সুদ খেলে আতর লাগিয়ে জুম্মার দিনে ফাঁস কাতারে বসতে পায়। কথাটা ঠিক না ভুল? ফাঁস কাতারে জায়গা পায়। বড় কষ্ট লাগে আমাদের দেশে, ভাইয়ের টাকা মেরে খাচ্ছে, তাহাজ্জুদ করে বলছে জান্নাতে যাব। ভাইয়ের হক মেরে নিয়েছে, বলছে তাহাজ্জুদের নামাজ পড়ে জান্নাতে যাব। তো জিন্দেগি ভর কাবা ঘরে যদি তাহাজ্জুদ পড়িস আর ভাইয়ের হক মেরে খাস, পেরুবার রাস্তা পাবি না, কিয়ামতের দিন আল্লাহ আটকিয়ে দেবে। অত সোজা নয়। আমাদের দেশের লোক মনে করেছে খালি মাথা ঠুকলে নামাজ পড়লেই আমি জান্নাতে। কে বললো তোমাকে? নামাজ হচ্ছে আল্লাহর হক, ইবাদত হচ্ছে আল্লাহর হক। আল্লাহ কঠিন হিসাব নেবেন বান্দার হকে। তুমি তোমার মা বাবার কতটা হক আদায় করেছো, তোমার প্রতিবেশীর কতটা করেছো। ওই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তোমার পাশে যে বাস করে তাকে সুরক্ষা পেতে হবে। আল্লাহর নবীর হাদিস, তোমার বাড়ির পাশে কে বাস করছে দেখো না, সে দলিত হোক কিংবা আদিবাসী হোক, সে হিন্দু হোক কিংবা মুসলিম হোক, জৈন হোক কিংবা খ্রিস্টান হোক, ইহুদি হোক কিংবা নাসারা হোক, সে যদি খেতে না পায় তাকে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। আমাদের দেশের লোকের দাঁড়ানো কিন্তু আলাদা। আমরা মৌলবীরা এই কথা বলি, তারা আলাদা কথা বলছে। বলছে মৌলবীরা কি জানেবে, ধর্ম যার যার উৎসব সবার। কলকাতায় পোস্টার দেখিয়ে দিব আপনাকে। মুসলমান নেতারা বলছে, মন্ত্রীরা বলছে, যারা মুসলমান, মৌলবীরা কি জানে? আমার গ্রামের একটা এমএ পাস ছেলে বলছে, এই দেখো দেখো হুজুর দেখো কি ধর্ম যার যার উৎসব সবার। একজন নেতা বলেছে, তোমাদের মতো মৌলবীরা এত ভালো কথা কোনোদিন বলেছে? সমাজের মিল মহব্বতের কথা, দামি কথা বলেছিস, খুব ভালো হলো। এই কথা যখন বলেছে ওকে ফোন করে বল, আপনি দামি কথা বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার, কুরবানির সময় ওদিকে ডাকবো গরুর ঠ্যাংটা ধরবি। কথাটা বুঝতে পারেন? উৎসব তো সবার। তখন ওই হারামখোর বলবে ইসলাম কারুর ধর্মে আঘাত আনে না, তখন ইসলাম। আর দুর্গা উৎসবের সময় বলছে বউকে চাপিয়ে নিয়ে পুজো দেখতে যায়। উৎসব সবার। আমার ভাই, কোরআনে আছে, আমি কোন প্রথমেই বলেছি আল্লাহর নবীর হাদিস, কারুর দেবদেবীকে গালি দিও না। আমার উদ্দেশ্য কোন দেবদেবীকে গালি নয়। কোরআন বলছে, কোরআন সম্প্রীতির কথা বলেছে। আল্লাহর কসম করে বলছি, নেতা মন্ত্রীরা শুনে নাও, আল্লাহ থেকে ভালো সম্প্রীতির কথা পৃথিবীতে কেউ বলতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। কোরআনে অপর জায়গায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা দুটো নৌকায় পা দিও না। আমার আল্লাহ কিন্তু ভাগে চাষ করে না, আপনি করতে পারেন। মানুষ করে না ভাগে চাষ। তোর জমিটা দে, তোকে 6 বস্তা আলু দেবো, তোর জমিটা দে 5 বস্তা ধান দেবো। তুমি ভাগে চাষ করতে পারো, আমার আল্লাহ কিন্তু ভাগে চাষ করে না। কেন? আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বিশ্ব নবী প্রথমে দাওয়াত দিতে গেলেন, হে আমার নবী, কাবা ঘরে একটা দুটো নয় 360টা মডেল রাখা